হলিমপুর গ্রামের মানুষেরা, এই হলিমপুরের আজকের এই মাহফিলে কে কে আগমন করেছেন, কারা কারা আগমন করেন নাই, কে কে মেলার ভিতরে গেছেন, কে কে কোন খারাপ কাজের মধ্যে গেছেন, সব কিছু এই জমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেদিন সাক্ষী দিবে। কোন দিন? ওই কিয়ামতের মাঠের মধ্যে। এ বাবাজিরা, আপনি যদি ঘর থেকে বের হয়ে মাহফিলের উদ্দেশ্যে যদি বের হয়ে থাকেন, ওই জমিন, যেই জমিন দিয়ে আপনি হেঁটে আসবেন, প্রত্যেকটা কদম কদম ওই জমিনগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষী হয়ে যাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার মুসলমান, জমিন আপনার আমার বিপক্ষেও সাক্ষী দিবে, আপনার আমার পক্ষেও সাক্ষী দিবে। আমার বাবাজিরা, যে এই যুবকগুলো রে আল্লাহর ঘর মসজিদের মধ্যে যায় নামাজ পড়তে, আল্লাহর ঘর মসজিদে সেজদা দেয়, ওই সেজদার জায়গাটা আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর কাছে সুপারিশ করবে। আর যেই যুবক, ও আমার মুসলমান বাবাজিরা, গানের আসরে যায়, মেলার আসরে যায়, জুয়ার আসরে যায়, ওই যুবকের বিরুদ্ধে কিয়ামতের দিন ওই জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে। ও আমার বাবাজিরা, আপনার আমার জবান আল্লাহ বন্ধ করে দিবেন, ওই সকল জমিনগুলো সাক্ষী দিবে। ওই কিয়ামতের মাঠে যাওয়ার আগে আপনার আমার আমলগুলো একটু পরিবর্তন করার দরকার আছে না নাই? না হলে কি জবাব দিবেন? জমিন তো মুহাদ্দিস হয়ে যাবে। বাবাজিরা, বন্ধুরা আমার, শুধু কিন্তু এইটুকু নয়, জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহর সামনে সেদিন প্রকাশ হয়ে যাবে, সব কিছু বের হয়ে যাবে। স্বর্ণ রূপা ধন সম্পদ সব কিছু যখন বাহির হয়ে যাবে, এ ইমানদার মুসলমান, যিনি চুরি করতেন ওই চোর সেদিন বলবে, আহারে, এই সম্পদের জন্যই তো আমি চুরি করেছিলাম। আবার যিনি মানুষকে হত্যা করেছেন ওই ব্যক্তি বলবে, আহারে, এই সম্পদের নেশায় পড়েই তো আমি আমার আত্মীয়কে হত্যা করেছিলাম, অমুকে আমি হত্যা করেছিলাম। সব কিছু সেদিন কিয়ামতের মাঠে সব কিছু নিজের বিষয়টাকেও প্রকাশ করে দিবে। আমার বাবাজিরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জবান বন্ধ করে দিবেন। আল্লাহ ওই আঙ্গুলগুলোরে অর্ডার দিবেন, আঙ্গুল সেদিন সাক্ষী হয়ে যাবে। বলুন দেখি রে, ওই পরকাল জগতে ভয় করা দরকার আছে না নাই? পরকালের ভয় থাকলে আপনি জীবনেও কোনো অন্যায় কাজ করবেন না। আর যদি পরকালের ভয় থাকে না, আপনার দ্বারা যেই কোনো অন্যায় কাজ করা সম্ভব। কথা বলেন ঠিক না বেঠিক? জুড়ে বলা লাগবে ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা, শুধু কিন্তু এইটুকুই নয়। আমার বাবাজিরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, ও সাহাবীরা, আমি তোমাদের কাছে জানতে চাই, বলো দেখি, কিয়ামতের দিন সবচেয়ে বেশি দেউলিয়া কারা হবে জানো কি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সাহাবায়ে কেরামের কেমন আদব! এ বাবাজিরা, বন্ধুরা আমার, নবীর সাহাবায়ে কেরাম নিজেদের জীবন দেয় গো নবীকে খুশি করার জন্য, আল্লাহর রাসূলকে খুশি করার জন্য। প্রয়োজন যদি হয়ে যায় বিবির মায়া ছাড়তে পারেন, প্রয়োজন যদি হয়ে যায় বাড়ি ঘর ছাড়তে পারেন, সব কিছু ছাড়তে পারেন, কিন্তু নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল ছাড়তে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমাদের ভিতরে ধন সম্পদের নেশা। কে আমেরিকা যাইত, কে লন্ডন যাইত, কে ফ্রান্স যাইত, কে ইতালি যাইত, খালি বিদেশ আর বিদেশ যাইত।
আর কে কার চাইতে বেশি বড় সুন্দর একটা উসমানী নগরের ভিতরে বিল্ডিং বানাইতে পারবে? কে সিলেটের উপশহরের মধ্যে দামি বিল্ডিং এর মালিক হইতো? কথা বলেন না, ঠিক না বেঠিক? এই যে আপনার দুনিয়ার যেই নেশা, অথচ দেখেন রাসূল কি বলে, এ বাবাজিরা, সাহাবায়ে কেরাম এত চমৎকার জবাব যখন দিয়েছেন, সাথে সাথেই আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ওই কিয়ামতের মাঠের মধ্যে সবচাইতে বেশি দেউলিয়া হবে তারা। এই পৃথিবীতে এমন অনেক মানুষ থাকবে যেই মানুষটা হজ করেছিল, যেই মানুষটা প্রচুর পরিমাণে নামাজ পড়েছিল, রমাদানের রোজাও রেখেছিল, কিন্তু মানুষের হক মেরে খাইছে। কার হক? জুড়ে বলেন, কার হক? ও হলিমপুর এলাকার মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই গো, অনেক মানুষের হক মেরে খাওয়ার লোক আপনাদের হলিমপুর গ্রামেও আছে না নাই? আসেনি? ভাই আপন বোনের হক মেরে খায়, আপন বোনের হক দেয় না, এমন ভাই আপনাদের সমাজে আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? এ বাবা, বোন তার হক পাওয়ার জন্য কতবার ভাইয়ের বাড়িতে আসলো, বিচার সালিশ বসাইলো, এমনও হয় রে অনেক বোন তার হক পাওয়ার জন্য প্রয়োজন যদি হয় কোর্টের মধ্যে মামলা পর্যন্ত দেওয়া লাগে। কথা বলেন, এরকম লোক আছে না? আবার দেখবেন এইরকম হক মেরে খাওয়ার লোক মসজিদের সভাপতি, এরকম আছে না নাই? আমার বাবা, এমন বোনের হক মেরে খাওয়াই না লোক সমাজের বড় নেতা, সমাজের বড় বিচারক। আমার বাবাজিরা, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবীজি জানায় দেয়, এ পৃথিবীর উম্মত, এবার ওই লোকটা, যেই লোকটা বোনের হক মেরে খাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বোনটাকে তখন দাঁড় করায়া দিবেন। দাঁড় করায়া দিয়ে বলবেন, মিজানের পাল্লা যখন ওজন দিবে, ওই ওজনের সময় দেখা যাবে লোকটার নেকি খুব বেশি। আল্লাহ বলবেন, বোনটাকে দাঁড় করায়া দিবে, বোন দাঁড়ায় বলবেন, প্রভু উনি দিয়ে আমার আপন ভাই। সুবহানাল্লাহ বলতেন না? উনি আমার আপন ভাই, কিন্তু দুনিয়ার ভিতরে আমি আমার ভাইয়ের কাছ থেকে সম্পদ পাইতাম, আমার ভাই আমার সম্পদ দেয় নাই, পৈতৃক সম্পদ আমি পাইতাম, আমার ভাই আমাকে দেয় নাই, আমার ভাই যেহেতু দেয় নাই, এই কিয়ামতের মাঠের মধ্যে গো আমি জানি আল্লাহ আপনি সুবিচার করবেন। ও আল্লাহ, এই কিয়ামতের মাঠের মধ্যে আমি আমার সেই বিচারটা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা, এখন দেখো তুমি তাকে চিনতে পারো কিনা। উনি তখন বলবে, চিনতে পেরেছি, আমার বোন ছিল, দুনিয়ার ভিতরে আমার বোন ছিল, সে তোমার কাছে পাওনা কিনা পাওনা ছিল, দেও নাই কেন? আল্লাহ, দুনিয়াতে দেই নাই, এখন আমি তার পাওনাটা দিয়ে দিব। বলুন দেখি, ওই কিয়ামতের মাঠের মধ্যে গো ও বাবাজিরা, দুনিয়ার সম্পদের লেনা দেনা চলবে না, কিয়ামতের মাঠের মধ্যে যে লেনা দেনা, ওই লেনা দেনাটা হলো নেকি আর বদি। কি নেকি আর বদি? দুনিয়ার ধন সম্পদ চলবে না। ওই দিন গিয়ে বললে হবে না আমি উসমাননগরের মধ্যে সবচেয়ে বড় ধনী ছিলাম, সম্পদ দিবার চিন্তা করলে হবে না। বাবাজিরা, এবার দেখা যাবে ওই বোনটাকে বলবে, ওই বোনটাকে বলবে, ও বোন, তুমি যেহেতু আমার কাছে পাওনা, এখন আমি তোমার পাওনা দিব। পাওনা কি দিবেন? এ বাবাজিরা, আল্লাহ হুকুম দিবেন, বান্দারে
তোমার কাছ থেকে যেহেতু তোমার বোন পাও না, এখন তোমার কাছ থেকে নেকি তুমি তোমার বোনের দাও। একটা জবানও বন্ধ নয়, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নেকি দেওয়া শুরু হইছে। ভাই নেকি দিবেন, বোনের নেকি যখন দেওয়া শেষ, এবার আস্তে করে ভাইকে দাঁড় করায় দিবেন আমার আল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নেকি যে দিতেছেন কমেনি, নেকি যে দিতেছে কমেনি। ওই যে নামাজ পড়ছি, নামাজের নেক কমতেছে। ওই যে রমাদানের রোজা রাখছি, রোজার নেক কমতেছে। আমার মুসলমান, এবার দেখা যায় নেক দেওয়া শুরু হয়ে গেল। এক নাম্বার বোনকে দিলেন, এবার ভাইকে দাঁড় করায় দিবে। ভাই দাঁড়ায় বলবেন, প্রভু গো, উনি দিয়ে আমার ভাই হয়, আমি ছিলাম ছোট, উনি ছিলেন বড়, আর বড় হইয়া আমার পৈতৃক সম্পদ আমার কাছ থেকে টিপসই দিয়ে নিয়ে গিয়েছিল। এরকম আছে না নাই? বাইরে ঠগায়া ভাই ধনী হয়। আমার বাবাজিরা, ভাইকে দাঁড় করায় দিবেন। আসামি সেদিন বলবে, প্রভু আমি তো চিনতে পেরেছি। এবার আল্লাহ হুকুম দিবেন, তার পাওনা তাকে দিয়ে দাও। পাওনা কোথা থেকে দিবে? নেকি দেওয়া লাগবে, নেকি দিয়ে দিবেন। এ বাবাজিরা, বোনে পাইলো, ভাইয়ে পাইলো। হলিমপুর এলাকার ভিতরে এমন লোক আছে গো, যে লোক হলো দোকানদার, গরিব মানুষ, দোকানদারি করে জীবন পরিচালনা করে। এরকম আছে না নাই? আবার বড় লোক, এমন বড় লোক আছে দোকান বাকি খায়। এখন বেশি টাকা যখন হইছে, গরিব বেচারা টাকা খুঁজলে লাল চোখ কইরা কত আমার ছিল, কি রে আমি কি তোর টাকা লয়ে ভাগে যাবো গা? এরকম আছে না নাই? বেচারা গরিব মানুষ আর কথা বলে। এ বাবা, ওই কিয়ামতের মাঠের মধ্যে সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় বলবেন, প্রভু গো, আমি তো উনার কাছে পাওনা ছিলাম, আজকে আপনি সুবিচার করবেন। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও বান্দা, দেখো তো তাকে চিনতে পারো কিনা। ও প্রভু, চিনতে পেরেছি, হলিমপুরের দোকানদার ছিল, আল্লাহ আমার কাছে পাওনা ছিল, দেই নাই, লাল চোখ দেখেছি। আল্লাহ বলবেন, দিয়ে দাও। এবার দিবেন। নেকি দিতে 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 সব নেকি যখন শেষ হয়ে যাবে, ও বাবা, হলিমপুরের উনার জমির সাথে আরেকজনের জমি, এরকম আছে না নাই? এখন আপনার পাওয়ার বেশি, টাকার যুগ, লাঠির যুগ, ক্ষমতার যুগ, সব যুগ আপনার। এখন উনি গরিব মানুষ, এখন উনার সম্পদ 2 হাত ঢুকছে। এরকম আছে না নাই? হিসাব কইরা খায়, বুঝা যায় কিয়ামতের মাঠের মধ্যে উঠা লাগবে, আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আর জবাব দিতে গেলে আপনি যদি জবাব দিতে পারেন না, আল্লাহর সামনে তো দাঁড়াইতেই হবে, আল্লাহর সামনে তো যাওয়াই লাগবে। এ বাবাজিরা, এবার ওই সম্পদওয়ালা বলবেন, প্রভু গো, দুনিয়ার ভিতরে আমার লাঠির জোর ছিল না, টাকার জোর ছিল না, আমার গোষ্ঠীর জোর ছিল না, যার কারণে আমি সম্পদ আনতে পারি নাই। এই লোকটা আমার সম্পদ আত্মসাৎ করছেন। আমার আল্লাহ বলবেন, রে বান্দা, উনি দেখো তোমার কাছে পাওনা, পাওনা দাও। এখন তো নেক নাই, নেক সব শেষ। এখন যার সম্পদ আত্মসাৎ করছেন, এবার ওই লোকের ওই সম্পদের পাওনা দেওয়ার জন্য ওই লোকের যে গুনাহ ছিল, ওই গুনাহগুলো তখন উনি আনবেন। এখন গুনাহ আনা শুরু হইছে। এরকম আছে না নাই? গুনাহ আনা শুরু হইছে। এ বাবাজিরা, শুধু এইটুকু নয়, গুনাহ আনবেন। এরপরে আরেকজন যাবেন, প্রভু গো, আমাকে তো ঘুষি দিছি। আছে না এরকম? ক্ষমতা আছে, রাস্তা দিয়ে যাইতেছে, এ বেচারা দেখছে না, একটু লাগছে, এমনি তারে দইরা কই, বেড়াতে আমার চিনো, আমার দাঁত খুললাম। এরকম আছে না নাই?
বেচারা কম তো দেখছি না, কেরে তোর চোখ দিছে না, দেখোস না কেরে, কেরে তুই দেখতি না? বেচারা বলতেছে আমি দেখছি না। নত হওয়ার পরে আর কিছু থাকে, কিন্তু এরপরেও কিছু মানুষ আছে এমনি দৌড়ে দেখবেন চর মেরে দিচ্ছে, ঘুষি মেরে দিচ্ছে। এ বাবাজিরা, আল্লাহ, আমি যে হাদিস কান আপনাদের সামনে পাঠ করেছি, ওই হাদিসের ভিতরে আল্লাহর নবীজি জানায়া দিছেন গো, একটা শিং সারা গরু, শিংওয়ালা গরু যদি শিং সারা গরুরে গুতা দেয়, কিয়ামতের দিন যার শিং নাই, এই শিং ছাড়া এই গরুটারে আল্লাহ শিং দিয়া বলবেন, এখন তুমি তারে, তোমারে যতটুকু গুতা দিছিল তুমি এখন ততটুকু তারে গুতা দাও। সুবহানাল্লাহ। জোরে কর, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিচারের দিন তো, কথা বলেন ঠিক না ঠিক? বিচারের দিন, এই বিচারের দিনের ভয় থাকার দরকার আছে না নাই? ভয় থাকলেই আপনার দ্বারা গুনার কাজ হবে না। আর যদি আপনার ভিতরে ভয় থাকে না, আপনার মনে যেমনে চায় এইভাবে আপনি চলতে পারবেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। এবার লক্ষ্য করেন, ও মুসলমান, যেই লোকের ঘুষি দিছিস, আল্লাহ বলবেন, হিলার মুড়াটা আছে, আল্লাহ বলবেন তোরে আমি চিকন বানাইলাম, আর ইলারে এখন মুড়া তাজা বানায় দিয়া বলবেন তুইও দে ততটুকু ঘুষি দে যতটুকু তোরে দিছি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ওই বিচার পাওয়ার দিন বিচার পাবে। আর ওই দিনের ভয় যদি থাকে, এই দুনিয়াতে আপনি অন্য মানুষের উপরে জুলুম করবেন, করার সুযোগ নাই তো, যদি আল্লাহর ভয়টা থাকে। আমার মুসলমান বাবাজিরা, আমি আমার কথাগুলো বলবো না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরেও আল্লাহ জানায়া দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন সূরাতুল বাকারায় 46 নং আয়াতের ভিতরে আল্লাহ জানাই দিয়েছেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। এ দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, পরকালে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আর আল্লাহর সাথে সাক্ষাৎ হবে মানে আল্লাহর কাছে বিচার দেওয়া লাগবে। এই ভয় যদি কারো ভিতরে থাকে, আল্লাহর কাছে যে যাওয়া লাগবে, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলা লাগবে, সন্দেহ আছে? যাওয়াই লাগবে, কেউ থাকতে পারবে না। যেহেতু পরকালে যাওয়া লাগবে, আল্লাহর সামনে যাওয়া লাগবে, বিচার দেওয়া লাগবে, সেই বিচারের দিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ভয় করো, আল্লাহর সামনে মুলাকাত হয়ে যাবে। এই ভয় করার দরকার আছে না নাই? জুড়ে বলেন, দরকার আছে না নাই? ওই ভয়ের কথাটাই আমি আপনাদেরকে শোনাচ্ছি, বাবাজিরা, আল্লাহর রাসূলের কথা দ্বারা শোনাচ্ছি। এ দুনিয়ার ইমানদার মুমিন, শুধু কিন্তু এইটুকু নয়, এবার দেখা যাবে আল্লাহর বান্দা, ও আমার বাবাজিরা, বন্ধুরা আমার, উনি যে ওই যে অন্যের জমি করছে, এরকম কিছু মানুষ আছে বিনা অনুমতিতে আরেকজনের সম্পদ থেকে মরিচ পাইরা নিয়ে আসে, বিভিন্ন জিনিস নিয়ে আসে, এরকম আছে না নাই? সবগুলোর বিচার হবে। বিশেষ করে আল্লাহর হক আল্লাহ মাফ দিবেন, কিন্তু কোন বান্দার হক আল্লাহ মাফ দিতে পারেন কিন্তু মাফ দিবেন না। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। যতক্ষণ পর্যন্ত এই বান্দার কাছ থেকে এই বান্দা মাফ না আনবেন, ততক্ষণ আল্লাহ মাফ দিবে।
কঠিন একটি কথা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান বাবাজিরা, এই কথাগুলো আমি আপনাদেরকে শোনায় দেই। কোরআনুল কারীমের সূরা আল হাজের ভিতরে আল্লাহ ওই কিয়ামতের কথা বলছেন। সেদিন কেমন পরিস্থিতি হবে আল্লাহ নিজে বর্ণনা দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিনের ভয় করো যেদিন পৃথিবীর সব মানুষেরা একত্রিত হবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর নিশ্চয়ই সেই দিনের ওই কিয়ামতের যে প্রকম্পন, সেদিনের প্রকম্পন এমন হবে, এমন অবস্থা হবে, এমন এক বিকট ভয়াবহ আযীম শব্দ ব্যবহার করেছেন। আল্লাহর রাসূলের চরিত্রের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আযীম শব্দ ব্যবহার করেছেন। কোরআনের বেলায় আল্লাহ আযীম শব্দ ব্যবহার করেছেন। এই জায়গায় ওই কিয়ামতের এই যে আপনার বিকট যে আপনার ভূমিকম্পের মতো হবে, এটাকেও আল্লাহ আযীম শব্দ ব্যবহার করেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আপনাদের কি কষ্ট হইতেছে? অনেক মানুষ ওই যে কোণার মধ্যে দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই এটা কোনো সার্কাস নয়। এখানে কোরআন হাদিস থেকে কথা বলা হচ্ছে। নিশ্চয়ই এখানে আপনাদের জন্য বসার জন্য একটা সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে। আর একটি মাজলিসের আদব হলো, আপনি এই মজলিসে কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় ওখানে আপনি জায়গা পাবেন, বসে যাবেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। এই কথাটাও আমার নয়, আল্লাহ রাসূল বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার ভিতরে যেখানে জান্নাতের বাগান পাবে ওখানেই তোমরা বসে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান কোনটা? আল্লাহ রাসূল তো জানায় দিলেন, যেখানে কোরআন হাদিসের বর্ণনা হয়, আলোচনা হয়, আল্লাহর কথা বলা হয়, রাসূলের কথা বলা হয়, এই মজলিসগুলো হলো দুনিয়ার জান্নাতের বাগান। তাহলে এটা যে জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে? এখন এই জান্নাতের এই প্যান্ডেলটা যতটুকু, এটা জান্নাতের বাগান। মহিলাদের জন্য যার যার বাড়ির অবস্থান থেকে যে শুনবেন, এটাই আপনাদের জন্য জান্নাতের বাগান। এখন পুরুষ মানুষেরা যদি প্যান্ডেলের ভিতরে ঢুকে না, সে জান্নাতের ভিতরে এখনো প্রবেশ করতে পারে? এখন আপনারা বুদ্ধিমান, জ্ঞানী গুণী মানুষ, এখন আপনাদের মন চাইলে জান্নাতের ভিতরে ঢুকবেন, আর দুনিয়ার জান্নাতে যদি ঢুকেন না তো পরকালে জান্নাতে যাইবেন কিভাবে? কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ আমাদের সুবুদ্ধি দান করুক। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। কিয়ামতের ভয়াবহ কথা আল্লাহ বলছেন। আর এই দিন আমরা কিন্তু উপস্থিত হওয়া লাগবে। দ্বিতীয় আয়াতে সূরা আল হাজ্জের দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বাবাজিরা আমি শুধু অনুবাদটা আপনাদেরকে বলি। একজন মা পেটে বাচ্চা আছে, ওই যখন প্রকম্পন শুরু হবে, ভূমিকম্পের মতো যখন নাড়াচাড়া শুরু হবে, একজন মা গর্বিতা, গর্ভের থেকে কোন সময় যে তার সন্তান পড়ে যাবে সে জানবেই না। সুবহানাল্লাহ বলার মন চাইছে না? অবস্থাটা কেমন একটু চিন্তা করে দেখেন। অথচ এই পৃথিবীতে একজন মায়ের জন্য প্রসব ব্যথার মতো এমন কঠিন ব্যথা আর নাই। এত কঠিন ব্যথা, কিন্তু সেই ব্যথার কথা মনে থাকবে না। কিয়ামতের মাঠের অবস্থাটা কেমন হবে আল্লাহ বুঝেন। বাবাজিরা শুধু এইটুকু নয়, যেই মা তার সন্তানকে দুধ পান করা, এই মা তার সন্তানের দুধ পান করার কথা সে ভুলে যাবে, এমন অবস্থা হবে। জিনে আসর করলে মানুষ যেমন হয়, উল্টা পাল্টা কথা বলে, জিনে আসর করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জিনে আসর করলে মানুষের যেমন উল্টা পাল্টা কথা হয়,
তখন তাদের কথাগুলো এমন হবে মাতলামির মতো, যেমন নেশা করলে মানুষ মাতলামি করে, করে কি করে না, এরকম মাতলামি করবে। আল্লাহ বলছেন তারা কেউ নেশাগ্রস্ত নয়, কিন্তু কিয়ামতের মাঠের এই পরিস্থিতির কারণে এরা তখন এমন ভয়াবহ অবস্থা দেখে এদের পরিস্থিতিটা তখন এমন হয়ে যাবে। ও বাবাজিরা, বন্ধুরা আমার, ওই জায়গার ভিতরে কত কঠিন পরিস্থিতি। এই পরিস্থিতিকে যারা ভয় পায় এরাই আল্লাহর সামনে সালান্ডার হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে, জবাব তো দিতে হবে। কি জবাব দিব? এ বাবাজিরা, বন্ধুরা, শুধু কিন্তু এইটুকু নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দিয়েছেন গো, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ায় বাহাদুরি করলেন, আপনি বীরত্ব দেখালেন, সম্পদের বাহাদুরি দেখালেন, কিন্তু বাবাজি, ও মুসলমান বাবা, একটা নেকের জন্য কিয়ামতের মাঠের মধ্যে বাবা পাগলের মতো, উন্মাদের মতো দৌড়ান লাগবে। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ সেই কথাটাও জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। এ পৃথিবীর মানুষ, ওই দিনটাকে ভয় করো যেদিন একজন ভাইয়ের কাছ থেকে ভাই পলায়া যাবে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের কাছ থেকে ভাই। হলিমপুর এলাকার মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলুন, এই হলিমপুর গ্রামের ভিতরে কোন মায়ের ঘরের ভিতরে যদি 5টা ভাই হয়, 60 জন ভাই হয়, 3 জন ভাই হয়, কোন একটা ভাইয়ের মাথার মধ্যে যদি অন্য কেউ আঘাত করে, বলুন দেখি, আরেকজন ভাই যিনি উনার রক্তের মধ্যে সিট দেয় কি দেয় না? দেয়নি? আমারও যদি কেউ আঘাত করে, মনে করেন আমি আপনাদের হলিমপুরের, আমারও যদি কেউ আঘাত করে, আমার আরো 3 ভাই আছে, আমারে প্রথমেই জিজ্ঞেস করবে মারছেটাকে। আমি যদি বলি অমুকের ছেলে, আমার ভাইয়েরা বলবে আয় দেখা দিমু অমুকের ফুলারা। কথা কন, অমুকের ফুলারা তো বড় সাহস, এই হলিমপুর গ্রামের ভিতরে বসবাস করে আর আমার ভাইয়ের মাথা ফাটায়। এরকম লোক আছে, অভাব নাই। ও বাবা, দুনিয়ায় ভাইয়ের মাথায় রক্ত দেখলে ভাইয়ের মাথা ঠিক থাকে না। ভাইকে কেউ যদি গালি দেয়, আরেক ভাই বসে থাকতে পারে না। কিন্তু বাবাজিরা গো, ওই কিয়ামতের দিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা মাত্র নেকের জন্য আল্লাহ 2 জন মানুষকে দাঁড় করাবেন। একজন মানুষের 99 প্রকার নেক, একটা মাত্র গুনাহ। কয়টা গুনাহ? মাত্র একটা। আর একজন মানুষের 99টা গুনাহ, একটা মাত্র নেক। তো 99টা নেক যার আছে, সে তো একটা আশা করতে পারে। কথা বলে সে একটা আশা করতে পারে না? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর কুদরত বুঝা বড় দায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, 99টা নেক যার, আমি তার হিসাবটা আগে নিব। ও বান্দা, 99টা নেক করেছো, একটা মাত্র গুনার কারণে এই একটা মাত্র গুনাহ পরিমাণ তুমি জাহান্নামের আগুনে জ্বলো। বলুন দেখি, একটা গুনার পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলার কারো শক্তি আসেনি? হাদিস থেকে বলছি, শুনেন না। আপনারা খারাপ লাগতেছে? খারাপ লাগলে বলবেন। ডান হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। সবাই ডান হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হয়েছে? মাঝে মাঝে একটু স্লোগান দিলে শরীরটার মধ্যে একটা ভাব আসে না? আর এখানে আমরা যে স্লোগান দিব, এগুলা সব আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষে, ঠিক না বেঠি? কিয়ামতের দিন আপনার এই স্লোগানের উসিলায়ও আল্লাহ আপনারে মাফ করে দিতে পারে।
সুবহানাল্লাহ বলবেন না? আমরা কত সৌভাগ্যবান নবীর উম্মত। আপনি যে মন থেকে যদি আল্লাহু আকবারের ধ্বনি দেন, নারা রিসালাতের ধ্বনি দেন, হতে পারে কাল কিয়ামতের দিন এই উসিলায় আল্লাহ আপনারা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনারা দিবেন, ছায়া নেওয়ার কোনো বিষয় নাই। এ বাবাজিরা, বন্ধুরা, একটা মাত্র গুনার কারণে আল্লাহ হুকুম দিবে রে। ওই হুকুম দেওয়ার পরে আল্লাহর বান্দা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন, প্রভু, একটা মাত্র গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলাবেন। প্রভু গো, দেন না, একটু সময় দেন, দেখি আমি আমার আম্মা, আব্বা, ভাই, বোন, সঙ্গী সাথীদের কাছ থেকে একটা নেকি নিভাই। সুবহানাল্লাহ জুড়ে বলেন। একটা নেকি, একটা নেকির জন্য দৌড়ানো শুরু করুন। এ বাবা, দুনিয়ায় আপনার কত বন্ধু, আপনি যখন সিগারেট খান, স্টার ফিল্টার, এরপরে আরো জন কি আছে, গুল্লিফ, এরপরে আরো জন কি, বেনসন, আমি সবগুলোর নাম বলতে পারতাম না। আপনার বন্ধু আপনারে বলছে টাকা নাই, অসুবিধা নাই, নে ডলার আছে, আসেনি? আপনারা যে ডলার দিয়ে আপনারা যে বিষ খাওয়াচ্ছে, আপনারা যে খাওয়াচ্ছে, আপনারা আপনার জন্য যেটা খরচ করছে, এটাও কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। আপনি যে এত বন্ধু মারেন, আপনার বন্ধু কাকে করবেন? নেককার মানুষদেরকে বন্ধু করা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? নেককার মানুষদেরকে যদি বন্ধু বানান, কিয়ামতের দিন ওই নেককার মানুষটা আপনার ওই বন্ধু বানানোর কারণে একটা উসিলায় আপনার আল্লাহ পার করায় দেবেন। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ? আর গুনাহগার, বদকার, জুলুমকারী, নির্যাতনকারী এমন কোন মানুষকে যদি বন্ধু বানা, কিয়ামতের দিন আপনাকে আটকায় দিবে। এ বাবা, একটা মাত্র নেকির জন্য দৌড়ানো শুরু করবে। আল্লাহর রাসূল বলেন, এই নেকের জন্য যখন দৌড়ানো শুরু হয়ে গেল, দৌড়াইতে দৌড়াইতে এবার যার কাছে চলে যাবেন, কোরআনের ভাষায় ইয়াউমা ইয়াফিরুল মিন আখি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও বাবাজিরা, বন্ধুরা আমার, প্রথম পর্যায়ে যার কাছে যাবেন উনি হবেন উনার ভাই। কি? ভাইয়ের কাছে দৌড়ায় যাবে, দৌড়ায় যায় ভাইকে ডাক দিবে, ও ভাই, এই কিয়ামতের মাঠের মধ্যে একটা মাত্র নেকের জন্য আল্লাহ জাহান্নামের আগুনে দিবে রে। ও ভাই, দুনিয়ার জগতে দেখেছি আপনি আমার জন্য কত কি করেছেন। ওই লন্ডন থেকে আপনি আমার জন্য 2 লাখ টাকা দামের আইফোন পাঠাইছেন, পাঠায় না? ভাইয়ের জন্য ভাই কত কিছু করলেন। ও ভাই, আজকে কিয়ামতের মাঠের মধ্যে একটা মাত্র নেকির জন্য আল্লাহ অর্ডার দিবেন জাহান্নামের আগুনে জ্বলা লাগবে, পারবেন নি? একটা নেকি দিয়া গো আপনি আমারে সহযোগিতা করতে। আমার বাবাজিরা, আল্লাহর রাসূল বলেন, ওই কিয়ামতের মাঠে গো ওই ভাই সেদিন ডাক দিয়া বলবে, কে রে? আমারে ভাই বলে পরিচয় দাও। আমার দুনিয়াতে ভাই ছিল কি ছিল না ভুলে গেছি, এটা আমার মনেই নাই। আমি নাফসি নাফসি করতেছি, যদি তুমি আমারে ভাই বলে পরিচয় দাও, পারো যদি রে তুমি নিজে আমারে একটা নেকি দিয়ে যাও। দিবে না তো? ভাই পরিচয় দিবে না। 2 নম্বরে আল্লাহর কোরআনের ভাষায় মায়ের কাছে চলে যাবেন, বলুন এই দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি দরদি যিনি, উনি হলেন মা। কথা বলেন ঠিক না বেঠিক? মার মতো এমন দরদি আর নাই, ববেতে নাই। এই দুনিয়াতে মার মতো এমন আপন কেউ নাই। বিনা স্বার্থে মা সন্তানের লালন পালন করেছেন, মা কর্মচারিণীর দায়িত্ব পালন করেছেন, মা মেথরনির দায়িত্ব পালন করছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এমন অনেক সন্তান মা বাবার এই কৃতজ্ঞতা প্রকাশ করে না। বাবারে একটু
টাকা পয়সার মালিক হইলে তখন আর মারে চিনে না, তখন তার স্ত্রীকে নিয়ে আসে, লন্ডন চলে যায়, মায়ের খবর নেয় না। এরকম সন্তানও আমার সমাজে আছে না নাই? এ বাবা দৌড়ায় চলে যাবে মার কাছে, মার কাছে যায় কাঁদবে গো, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদবেন আর ডেকে বলবেন মা, এই কিয়ামতের মাঠের মধ্যে একটা মাত্র নেকির জন্য আল্লাহ হুকুম দিয়েছেন জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। ও মা, দুনিয়ায় দেখেছি আপনার মতো কেউ আপন ছিল না, বাবা যদি রাগ করে ধমক দিছে আপনি পিছনের দরজাটা খোলা রাখছেন আমি যেন ভিতরে ঢুকতে পারি, আমার জন্য খাবারটা রেডি রাখছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এ হলিমপুর এলাকার মুসলমান, অতীতের যারা মুরব্বী ওনারা জানেন এমনও সময় গেছে মা সন্তানের জন্য যদি সংবাদ না পাইছেন আরেক বাড়িতে গিয়ে বইলা দিয়ে আসছে, তোমার বাড়িতে আসলে আমার ছেলেদের একটু খাওয়াই দিও। কথা বলে, তার বাবা তারে ধমক দিছে, এখন আর বাড়িতে যাবে না, বাড়িতে যেহেতু যাবে না তোমার বাড়িতে আসলে দয়া করে তুমি খাবারটা খাওয়াই দিও। ওই মহিলা পাইলে ডাক দেন নিছে, আয় কয়টা খায়া যা, সুবহানাল্লাহ বলতেন না? এটা মা, এটা কি মা? সন্তানের অসুখ, মা দুঃখিনীর ঘুম নাই। ও বাবা, সন্তানের অসুখ, মায়ের চোখের পানি গুলো টপ টপ করে ছেড়ে দিয়ে কাঁদে, আমার আল্লাহরে ডাক দিয়ে বলেন প্রভু গো, আমার এই কলিজার টুকরা নারী সারা দর, আমার সন্তান অসুস্থ থাকলে আমি মা সুস্থ থাকতে পারি? মা সুস্থ থাকে না, মা আল্লাহর দরবারে কাঁদেন। এমন মার কাছে যাবে, আম্মা দুনিয়ায় দেখেছি গো মা, কত রাত আপনি হেঁটে হেঁটে কাটিয়ে দিয়েছেন, ঘুমান নাই, আমি আপনাকে ঘুমাইতে দেই নাই, আপনার পেটের ভিতরে ছিলাম বালাম, পেটের ভিতরে কতবার হাঁটু দিয়ে গুতা দিয়েছি, পা দিয়ে লাথি দিয়েছি। ও মা, আজকে এই কিয়ামতের মাঠের মধ্যে একটা মাত্র নেকির জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে, পারবেন নি? একটা নেকি দিয়া আপনি আমাকে সহযোগিতা করতে? মা সেদিন জবাব দিবেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, সেদিন মা পরিচয় দিবে না, মা বলবে কে আমার সন্তান, আমার দুনিয়াতে দিয়ে হয়েছিল কি হয়েছিল না এটা আমি ভুলে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করছেন? এরে আমার বাবাজিরা, বন্ধুরা, মা সন্তানকে ডাক দিয়ে বলবে, ও সন্তান, তুমি যদি আমারে তোমাকে যদি আমার সন্তান বলে পরিচয় দাও, আমাকে যদি তোমার মা বলে পরিচয় দাও, আমি নাফসি নাফসি করতেছি, পারলে তুমি আমার একটা নেকি দিয়া সহযোগিতা করে যাও। মা পরিচয় দিবে না, ভুলে যাবে। বাবা, এত কঠিন একটা সময় আমাদের সামনে, আমরা তো দুনিয়ার রং তামাশার মধ্যে পইরা সব ভুলে গেছি। কথা বলেন ঠিক না বেঠিক? সব ভুলে গেছি। এরা আমার বন্ধু বাবাজিরা গো, শুধু কিন্তু এইটুকুই নয়, এবার বাবার কাছে চলে যাবেন, আল্লাহর কোরআনের ভাষায় বাবার কাছে যখন দৌড়ে চলে যাবে, আব্বারে গিয়ে ডাক দিবে, আব্বা আমি আপনার সন্তান, দুনিয়ার ভিতরে দেখেছি আপনি আমার জন্য কত কষ্ট করেছেন, নিজে মাথার ঘাম পায়ে ফেলেছেন। আমার বাবাজিরা, বাবার একটা বিস্কিট হাতে নিছে, মনে চাইছে বিস্কিটটা খাবে, সন্তানের কথা মনে পড়ছে, বিস্কিটটা না খেয়ে কাগজের মধ্যে বলে সন্তানের জন্য নিয়ে আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি তো আমার সেই বাবা। আজকে দেন একটা নেকির জন্য জাহান্নামের আগুনে জ্বলা লাগে। বাবাজিরা রে, ওই দিন বাবা ডাক দিয়া বলবে, কে আমার সন্তান, দুনিয়ার ভিতরে বিয়ে করছিলাম কিনা ভুলে গেছি, আমি নাফসি নাফসি করতেছি, আমি জানি না
তুমি যদি আমার সন্তান বলে পরিচয় দাও, আমাকে তোমার বাবা বলে পরিচয় দাও, আজকে এই কিয়ামতের মাঠে রে পারলে তুমি আমার একটা নেকি দিয়ে যাও। দিবে না? বাবার কাছ থেকে ব্যর্থ। আমার বাবাজিরা, বন্ধুরা, এবার চলে আসবে। চলে আসার পরে চলে যাবে আমার বাবাজিরা বোনের কাছে। বোনের কাছে গিয়েও ডাক, বুনু দিবে না। যারা বিয়ে শাদী করছেন ওনারা যাবেন ওনার স্ত্রীর কাছে, যাবে সেদিন স্ত্রী পরিচয় দিবে না। আজকে কত যুবক স্ত্রীকে খুশি করার জন্য আহারে এমন কত কাজ করে যেই কাজগুলো আল্লাহ নিষেধ করে দিয়েছেন। সুদ খাওয়া হালাল না হারাম? আওয়াজটা একটু জোরে দিয়েন, হালাল না হারাম? কিন্তু এমন অনেক যুবক স্ত্রীকে খুশি করার জন্য সুদের উপরে টাকা আনে। কথা বলে আছে না? স্ত্রীকে খুশি করার জন্য সুদের উপরে টাকা এনে প্রয়োজনে বিদেশ যা, প্রয়োজনে সুদের উপরে টাকা এনে ব্যবসা দেয়। কিন্তু আপনি তো আপনার মূলধন হারাম। আপনি হারাম দিয়া যত ইনকাম করবেন, এই ইনকামের ভিতরে আল্লাহ পাকের কোনো বরকত থাকবে? বরকত নাই। ওই পরকালের ভয়টা যদি থাকে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে এই ভয়টা যদি থাকে, এই লোকে জিন্দেগিতেও কোনো অপরাধ করবে? আওয়াজ দিয়ে বলেন, করবে? আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? যেহেতু আল্লাহর ভয় আছে বাবাজিরা, এরপরে চলে যাবেন, কেউ দিল না। এখন বলুন তো, যিনি বড় আশা নিয়ে গেলেন ওনার মনটা বেজার না খুশি?